নমস্কার সবাইকে, অলকার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে তৈরি করব ফিশ ফিঙ্গার। দেখুন কি করছি। জলটা বয়েল হতে শুরু করেছে। আমি কতগুলো কাতলা মাছের পিস নিয়ে জলেতে দিলাম ভালো করে ফুটিয়ে সেদ্ধ করার জন্য। জলে সামান্য নুন আর হলুদ দিয়ে দিতে হবে। বেশ ভালোভাবে ফুটে সেদ্ধ হয়ে গেলে মাছগুলোকে আমি এক এক করে নামিয়ে নেব। মাছগুলো কিন্তু ভালো করে কাঁটা ছাড়িয়ে নিতে হবে, যাতে একটা কাঁটাও যেন না থাকে। আমার কাঁটা ছাড়ানো হয়ে গেছে। পাউরুটিটা আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। সেদ্ধ মাছের সাথে আমি মাখাবো পরে। একটু পাতিলেবু বা গন্ধরাজ লেবু দিয়েছি। দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে পাউডার, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, সামান্য হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে, আর গরম মশলা, ধনেপাতা কুচি, নুন, পেঁয়াজ কুচি, আর যে পাউরুটিটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা এখানে ছোট ছোট টুকরো করে ব্যবহার করছি। আর সামান্য পরিমাণে 1 চামচ মতন ময়দা দিয়ে ভালোভাবে মাখতে হবে। আপনারা যেমন চাইবেন সেরকমভাবেই শেপ দিতে পারেন। আমি শেপটা ভালোভাবে দিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন, ভালোভাবে গুলে নিলাম। আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি ভালোভাবে কোটিংটা করার জন্য। 2 হাত ইউজ করতে হবে, নয়তো 1 হাত শুকনো আর 1 হাত ভিজে এইভাবেই করতে হবে, নয়তো অসুবিধা হতে পারে। আপনারা 2 বার কোটিং করতে পারেন, তাহলে ক্রিস্পি হবে। চাইলে একবারও কোটিং করবেন, কোনো অসুবিধা হবে না। কোটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম তেলে আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নেব। দেখুন আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি এখানে। গ্যাসটা কিন্তু আস্তে করে রাখতে হবে, আর ধীরে ধীরে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। গ্যাস এক্ষেত্রে জোরে করে রাখলে কিন্তু হবে না, তাহলে ওপরের কোটিংটা পুড়ে যাবে, ভেতরের পুরটা ভালোভাবে ভাজা হবে না। দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে আমি গার্নিশ করে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে।